ওকে, আমরা আজকে পড়তেছি হচ্ছে বাইজেন্টাইন শিল্পকলা। এটার বিষয়গুলো হচ্ছে 12,120। দেখেন, রোমের সম্রাট কনস্টাইনের সময় জনগণ খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে আরম্ভ করে। জনগণের সমর্থন লাভের আশায় সম্রাট নিজেও খ্রিস্টান হন। একটু বুঝে না, কিন্তু নিজের দেশে থাকা নিরাপদ নয় বিবেচনা করে তিনি সম্রাটদের পূর্বাংশে বাইজেন্টাইনে নতুন রাজধানী স্থাপন করে। তার বিশেষ উল্লেখযোগ্য অবদান, তিনি খ্রিস্টান ধর্মকে রাজকীয় ধর্ম হিসাবে মানুষের মাঝে প্রচার করে এবং সেটাকে গ্রহণ করতে বাধ্য করে। এই সময় রোমের নির্যাতিত খ্রিস্টানরা কনস্ট্যান্টিনোপলে এসে সমবেত হয়। কনস্ট্যান্টিনোপল হচ্ছে একটা জায়গার নাম, এটা আপনাদের পড়ার বিষয়ে থাকবে। কেমন? তারা যে নতুন সভ্যতা গড়ে তোলে তা বাইজেন্টাইন সভ্যতা নামে পরিচিত। সাধারণভাবে বলা যেতে পারে বাইজেন্টাইন শিল্পকলা গ্রিক এবং প্রাচ্যের শিল্পকলার সংমিশ্রণে হয়েছে। রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলের রাজধানী কনস্ট্যান্টিনোপল, মানে এটা হচ্ছে, আমি এর আগে আপনাদেরকে পড়াইছিলাম, তাই না? গ্রিক রোমান, আমরা এর আগে সভ্যতা পড়ছিলাম না? তো গ্রিক আর রোমান সভ্যতার মধ্যে একটা মিল আছে কি, যে গ্রিক শিল্পকলার যে ধারা, রোমান শিল্পকলা ঠিক সেই ধারা। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, গ্রিক এবং রোমান শিল্পকলা, বিশেষ করে রোমান শিল্পকলার যে দর্শন বা যে তাত্ত্বিক বিশ্লেষণ, সেটা হচ্ছে যে আমাদের এই যে উপমহাদেশীয়, এটাকে বলে হচ্ছে সাবকন্টিনেন্ট, ইংরেজিতে বলে সাবকন্টিনেন্ট বা উপমহাদেশ, তাই না? তো এইখানে হচ্ছে যে আমাদের যে কালচার বা শিল্পকলার যে কালচার, এই কালচারটাই হচ্ছে এই বাইজেন্টাইন শিল্পকলাতে ব্যাপক প্রভাব বিস্তার করে। এই জন্য বলা হয় যে এই বাইজেন্টাইন শিল্পকলা হচ্ছে গ্রিক এবং রোমান এবং প্রাচ্যের, মানে আমাদের উপমহাদেশীয় কালচারের সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ। কেমন? এই নগরটি গ্রিক ব্যবসায়ীরা খ্রিস্টপূর্ব 7ম শতকে বসফরাস সাগরের তীরে নির্মাণ করেছিলেন। দেখেন, একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারছি যে ম্যাক্সিমাম শিল্পকলাই কিন্তু হচ্ছে নদীর তীরবর্তী অঞ্চলে বা সাগরের তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে। কারণ তখন তো আর এইভাবে কোনো যানবাহন ছিল না, রাস্তাঘাটও ছিল না। তখন যানবাহনের সবচেয়ে উত্তম পথ ছিল হচ্ছে নৌবন্দর, সমুদ্র বন্দর। যেমন দেখবেন যে আপনাদের আশেপাশে যে নদ নদীগুলো আছে, বা আমাদের রাজশাহীতে যে পদ্মা নদী, এইসব নদ নদী সব কিন্তু হচ্ছে যে আপনার পরিবহনের সেক্টরগুলা জন্যই তৈরি হয়েছিল। এবং জাহাজ আসতো, বড় বড় জাহাজ আসতো, বিশাল বিশাল জাহাজ। দেখা যাচ্ছে একটা জাহাজের এখান থেকে মনে করেন যে হরিশপুর বাইপাস পর্যন্ত এত বড় বড় জাহাজ আসতো আগে। তো তখন নাব্যতা, মানে পানির নাব্যতা ছিল বিশাল, মানে নাব্যতা কম ছিল না। যে জাহাজগুলো আসলে যে এখন বেঁধে যায়, চর এলাকায় বেঁধে যায়, সেটা কিন্তু একসময় কম ছিল না। কিন্তু বর্তমানে কি হচ্ছে যে এই যে রাস্তাঘাট, বিল্ডিং, তারপরে হচ্ছে অপরিকল্পিতভাবে নদীর বাঁধ, তারপরে হচ্ছে যে আরও বিভিন্ন কারণে এই যে পলি পড়তে নদীগুলোর এখন মারা গেছে প্রায়। এই জন্যে বিশ্বের সবচেয়ে যে প্রাচীন এবং বিশ্বস্ত একটা জায়গা ছিল, সেটা হচ্ছে নৌপথ বা সমুদ্র বন্দর, সেটা ধীরে ধীরে কী হয়েছে, বন্ধ হয়ে গেছে। আর একটা বড় প্রবলেম হচ্ছে, পানি যদি স্রোত ঠিক থাকে তাহলে কি হয়, স্রোত ঠিক থাকলে সেটাতে হচ্ছে কখনোই কি হয়, জল পড়ে না। এটা তো জানেন নাকি, কখনোই হচ্ছে জল কিন্তু পড়ে না, জানেন? এটা কিছু জানেন না, আন্ডা জানেন, আন্ডা তো বুঝেন, আন্ডা জানেন, আন্ডা। তারপরে আসি 320 খ্রিস্টাব্দের সম্রাট কনস্টাইনের সম্মানে নগরটির নাম রাখা হয় কনস্ট্যান্টিনোপল। কনস্ট্যান্টিনোপল একটা জায়গার নাম, আর কনস্টাইন এটা হচ্ছে নগর, ঠিক আছে? এই শিল্পকলা খ্রিস্টান ধর্মরত প্রকাশিত হয়েছে। 7টা সোফিয়ার দেখা যায় হেলেনিক আদর্শ, নিয়মকানুন এবং অনুপাত। সান্তা হবে এখানে। আচ্ছা, এসব উপকরণ খ্রিস্টান মতবাদকে নির্দিষ্ট সীমানার মধ্যে ধরে রাখার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল। কতগুলো নিয়মের শৃঙ্খলে আবদ্ধ থাকলেও বাইজেন্টাইন শিল্পকলা অন্যতম সৃজনশীল শিল্পকলা হয়ে ওঠে। যদিও এখানে বলা হচ্ছে, যদিও বাইজেন্টাইন শিল্পকলা হচ্ছে যে কতগুলো ধারার সংস্পর্শে হচ্ছে মিলিত হয়েছে, কিন্তু তারপরেও এর একটি সৃজনশীল ধারা ছিল। সৃজনশীল ধারা মানে কি?
অনলাইনে যারা আছেন বলেন সৃজনশীল ধারা মানে কি? এটা ক্লাস 6-7 এর প্রশ্ন বলতেছি। সৃজনশীল মানে নিজস্বতা। সৃজনশীলতা যদি না থাকে সে মানুষ মৃত্যুবরণ করে, এটা জানেন আপনারা? আপনার নিজস্বতা আছে না? আপনি কোন মতবাদ নিয়ে চলেন, নিজের মন নিয়ে তো চলেন। যখনই আপনার এগুলো সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে তখন আপনি মারা যাবেন, এটা নিয়ম। বা প্রকৃতিতে আপনার কাজ শেষ, আপনি মারা যাবেন। এই জন্য কি করতে হয়, এই যে সবাই বলে না যে আপনারা চাকরি করেন না, চাকরি করেন না, নিজে কিছু করেন, নিজে কিছু করেন। এটার উদ্দেশ্য হচ্ছে কি, যে আপনি নিজে যখন কিছু করতে যাবেন আপনার বিশাল একটা জগৎ তৈরি হবে, আপনি মানুষ চিনবে। কিন্তু যখন নিজে কিছু করতে পারবেন না তখন মানুষের আন্ডারে চাকরি করবেন, চাকরগিরি করবেন না? তখন আস্তে আস্তে কি আপনার নিজস্ব সত্তা হারাই যাচ্ছে না? বসরা যা বলে তাই করতেছেন, যা বলে তাই করতেছেন। এই করতে 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 আপনার মাথাতে এক সময় প্রেশার আসবে। ওই প্রেশারে আপনি আপডেট হবেন বা ওইভাবে থেকে যাবেন আজীবন। এই হচ্ছে সৃজনশীলতা। ঠিক আছে? 330 খ্রিস্টাব্দে মানে কি? যীশু খ্রিস্টের জন্মের আগে এবং পরে। আগে হলে সেটা খ্রিস্টাব্দ, আর যেটা আগে হবে না। হ্যাঁ, কিন্তু আমরা কি বলবো জানেন? আমরা বলবো হচ্ছে খ্রিস্টের জন্মের আগে এবং খ্রিস্টের জন্মের পরে। এই জন্য কি করতে হয়, খ্রিস্টের জন্মের আগে, খ্রিস্টের জন্মের পরে। ওকে? নতুন রাজধানী স্থাপন করেন বাইজেন্টাইয়াম নামের 15 গ্রিক নগরে। ওখান থেকে তিনি সম্বর খ্রিস্টান জগৎকে পরিচালনা করতেন সমগ্রভাবে এখানে। আচ্ছা, 1453 খ্রিস্টাব্দে অটোমান তুর্কিরা এটা দখল করে নেয়। অটোমান সাম্রাজ্য বোঝেন? তা বোঝেন না? অটোমান সাম্রাজ্য, গ্রিকের তো আমরা মেলাগুলো রাজধানীর নাম জানি। যে গ্রিক দেশটা হচ্ছে ছোট ছোট অনেকগুলো শহরের সমন্বয়ে একটা রাষ্ট্র গঠিত, সেটা হচ্ছে গ্রিক। আর গ্রিকের টোটাল শহরটাই হচ্ছে পাথর এবং পাহাড় দিয়ে বিস্তৃত, যেখানে হচ্ছে যে এক রাজ্যের সাথে অন্য রাজ্যের যোগাযোগটা পূর্ব যুগে খুব কষ্টকর হতো। এজন্য একসময় যুদ্ধ বিগ্রহ সবসময় লেগেই থাকতো। কিন্তু পরবর্তীতে এই যে খ্রিস্টান রাজারা বা অন্যান্যরা কি করছে, এদেরকে সমবেত করে এই যে স্টেডিয়ামে যে এখন খেলা হয় ফুটবল, ক্রিকেট, অলিম্পিক, এটা কিন্তু সেই ওখান থেকেই সৃষ্টি হয়ে আসছে। এটা জানেন তো না? ওখান থেকেই সৃষ্টি হয়ে আসছে। ফলে ধীরে ধীরে হানাহানি রক্তপাতগুলো বন্ধ হয়ে এই যে গ্রিকটা সমবেত হয় এবং পূর্ণাঙ্গ একটা রাজ্যে পরিণত হয়। কেমন? তো এইটার আগেও ছিল হচ্ছে এই যে আপনার অটোমান সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্য হচ্ছে যে তুর্কি মানে তুরস্ক বা তুর্কিয়ে, বর্তমানে তুর্কিয়ে নাম। তো এরা কি করলো, অটোমান, এটা তো মুসলিম সাম্রাজ্য ছিল। এই মুসলিম সাম্রাজ্য ছিল হচ্ছে মধ্যপ্রাচ্য, ইউরোপের 5 থেকে 6টা দেশ, তার মধ্যে ফ্রান্স আছে, স্পেন আছে। স্পেন কিন্তু মুসলিম দেশ, এটা কি জানো? স্পেন কিন্তু টোটালি মুসলিমদের আন্ডারেই ছিল। এই অটোমান সাম্রাজ্যই গোটা মুসলিম সম্প্রদায়কে কন্ট্রোল করতো। ইভেন্ট খ্রিস্টানদের টোটাল রাজ্যগুলোকেও এই অটোমান সাম্রাজ্য রক্ষা করতো বা কন্ট্রোল করতো। এটা মোটামুটি চলছে প্রায় হচ্ছে 1400-1500 শতক পর্যন্ত এটা চলছে। তারপরে বিভিন্ন রকম এই যে ব্রিটিশ হ্যান্ড ত্যান, এরা আস্তে 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 1700, 1800, 1900 শতক থেকে এই যে মুসলিমদের, বা কি 1800 শতক থেকে কি 18 ধরি আমরা, এই পর্যন্ত হচ্ছে মুসলিমরা গোটা বিশ্বকে শাসন করছে। হাজার হাজার বছর ধরে মুসলিমরা গোটা বিশ্বকে শাসন করছে। তারপরে শাসনটা আসে হচ্ছে এর মাঝে অবশ্য 200-400 বছর গ্যাপ ছিল, যখন হচ্ছে ওই যে আলেকজান্ডার দ্য গ্রেট যুদ্ধবিদ, হ্যাঁ, ও যখন হচ্ছে যে আমাদের ভারত উপমহাদেশে আসে, ওই সময়টা বাদ দিয়ে মোটামুটি মুসলিমদের দ্বারাই গোটা বিশ্ব পরিচালিত হতো। সেটা ভেঙে যায় হচ্ছে এই যে 1800 শতকের পরে 1900 শতক থেকে। তখন হচ্ছে এই ব্রিটিশ এবং আমেরিকা এরা হচ্ছে গোটা পৃথিবীকে আবার চালানো শুরু করে। বর্তমানে প্রায় ওই সাম্রাজ্যের মধ্যে, তাদের মধ্যে একজন সুলতান সুলেমান, যেগুলো আপনারা নিউজ দেখেন, এটা হচ্ছে সেই সাম্রাজ্যেরই অংশ। তো এইটাই মনে করেন আস্তে 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 এই যে এইভাবে আসছে বর্তমানে। এটা একটা চক্র, একবার আমরা শাসন করছি, একবার ওরা শাসন করছে, এইভাবে আস্তে আস্তে আবার গোটা বিশ্ব
একসময় মুসলিমরা শাসন করবে, এটা খুব শীঘ্রই হবে। রোমানদের পূর্বাঞ্চলে বাইজেন্টাইনকে কেন্দ্র করে শিল্পকলা বিকশিত হয়েছে, তা বাইজেন্টাইন শিল্পকলা বলে পরিচিত। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে বাইজেন্টাইন শিল্পকলা কাকে বলে, বাইজেন্টাইন শিল্পকলা কত শতকে মোটামুটি স্থাপিত হয়। আমি 1 নম্বর লিখলাম প্রশ্ন, বাইজেন্টাইন কোথায় এবং কত সালে এই শিল্পকলা প্রতিষ্ঠিত হয়। ওকে, আচ্ছা তারপরে আসি, যেহেতু রোমান ঐতিহ্যের উপর ভিত্তি করে বাইজেন্টাইন শিল্পকলা গড়ে উঠেছে, সেহেতু রোমান কলা কৌশলকেও তারা গ্রহণ করেছে। একটু আগে বললাম না, গ্রিক, রোমান এবং আমাদের যে উপমহাদেশীয় যে কালচারটা সেটাও তারা গ্রহণ করেছে। এবং আপনার রোমানদের প্রভাবটা যেহেতু বেশি ছিল, তাই রোমানদের কলা কৌশলকে তারা রপ্ত করেছিল। তার মানে এই বাইজেন্টাইন সভ্যতাটা সামগ্রিক গ্রিক, রোমান এবং আমাদের উপমহাদেশীয় কালচারের ভিত্তিতে এই সভ্যতাটা কি হয়েছে, গড়ে উঠেছে। তাহলে আমরা তো এটা বলতে পারবো না সেই বাইজেন্টাইন শিল্পকলা কি বা কিভাবে গড়ে উঠেছে, কত সালে, এখনই হয়ে গেল না, কিন্তু একটু পরে গিয়ে আবার বলে যাবেন, তাই না? আই নো। তবে নতুন একটা বিষয় শিল্পকলার সাথে যুক্ত হয়েছে, তা খ্রিস্টান ধর্ম। আচ্ছা, এই সভ্যতার একটা মূল বিষয় ছিল হচ্ছে খ্রিস্টান ধর্ম। ধর্মকে একটা পরিপূর্ণ একটা রূপ দিয়েছে তারা, ধর্মকে একটা প্রাধান্য দিয়েছে, ধর্মটাকে সবাইকে গ্রহণ করিয়েছে এবং ধর্মটা গোটা বিশ্বে ছড়ানোর জন্যে এখানকার যে রাজা সম্প্রদায়গুলো ছিল তারা ব্যাপক ভূমিকা পালন করেছে। ঠিক আছে, এই জন্যই মূলত হচ্ছে এই যে অটোমান সাম্রাজ্য, যেটা আমি বললাম সুলতান সুলেমানের যে কাহিনী, এই অটোমান সাম্রাজ্যের সাথে এদের একটা বিশাল একটা দ্বন্দ্ব হয়, কারণ ওরা খ্রিস্টান, এরা হচ্ছে মুসলিম। তারপরে তো আস্তে আস্তে যে দ্বন্দ্বগুলো কিন্তু ওখান থেকে শুরু হয়, হতে হতে বর্তমান বিশ্বের সময় পর্যন্ত চলে এসেছে। কিন্তু তাদেরকে শত্রু পাওয়ার কোনো কারণ নাই, সবাই আমরা মানুষ, এটাই বড় পরিচয়। হ্যাঁ, যেহেতু ধর্মভিত্তিক শিল্পকলা, সেহেতু বাইজেন্টাইন শিল্পকলা প্রতীকী ধর্মী হয়ে উঠেছে, চিত্রাঙ্কনের মাধ্যমে পরিবর্তিত হয়েছে এবং মোজাইকের সাহায্য নেওয়া হয়েছে। চিত্রে খ্রিস্টকে প্রতীক হিসাবে উপস্থাপিত করা হয়েছে। বাইজেন্টাইন শিল্পকলা ধর্মের সঙ্গে সম্পর্কহীন, অপ্রয়োজনীয় বিষয়কে বাদ দেওয়া হয়েছে। ধর্মের সঙ্গে সম্পর্কহীন অপ্রয়োজনীয় যে বিষয়গুলো ছিল সেটাকে বাদ দেওয়া হয়েছে, মানে ধর্মকে একটা বিশালভাবে প্রাধান্য দেওয়া হয়েছে এই ধর্মে। ঠিক আছে, ফলে তাদের চিত্রকলা পুনর ঐতিহ্যের দ্বারা পরিচালিত হতো। অপরদিকে তারা নতুন কোনো কিছু সৃষ্টির যথার্থতা খুঁজে পায়নি, ফলে চিত্রে গতানুগতিকতা হচ্ছে এসে যায়, গতানুগতিকতা এসে যায়। ধর্মের জন্য কোনো পরিবর্তন করা যাবে না, এর জন্য শিল্পকলায় স্থবিরতা চলে আসে। মানে এরা এক প্রকার ঘোড়া ছিল, বুঝছেন? ঘোড়ার কারণে হচ্ছে ধর্মকে কেন্দ্র করে সমস্ত শিল্পকর্ম তারা তৈরি করতো, মোজাইক শিল্পকর্ম বা অন্যান্য পেইন্টিং বা সব কিছু। এতে করতে করতে প্রাচীন যে একটা গোড়ামি যে ভাব থাকে না, সেই গোড়ামিটা থেকে যায় এবং অন্যান্য ধর্মের ক্ষেত্রে এদের সাথে সাংঘর্ষিক হয়ে ওঠে। এবং এই মানে খ্রিস্টকেই হচ্ছে যে গতিক বা প্রধান প্রতীক হিসাবেই বিভিন্ন রকম ছবিতে তারা কি করে, ওদেরকে উপবিষ্ট করে এবং জনগণের সামনে তাকে নিয়ে আসে। ঠিক আছে, ফলে এক ধরনের গোড়ামি এই বাইজেন্টাইন শিল্পকলায় থেকেই যায়। ঠিক আছে, বাইজেন্টাইন গির্জা শিল্পীকে প্রয়োজনের অধিক সুন্দর করে চিত্রাঙ্কন করতে দেয় না। মিশরীয়রা বিষয়বস্তুকে উপস্থিত করতে বিশুদ্ধতার উপর জোর দিত, তাই নতুন রূপে ফিরে আসে বাইজেন্টাইন শিল্পকলা। গির্জাও জোর দিত বিশুদ্ধতার উপর। এর ফলে কোনো সুন্দর ম্যাডোনা চিত্র ছিল না যাকে সত্যিকারের পবিত্র চিত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে, তবে বহু বছরের পুরাতন ঐতিহ্য অনুসারে তা পবিত্র বলে গণ্য করা হতো। এভাবে বাইজেন্টাইন শিল্পকলা কঠোরভাবে নির্ভরশীল হয়ে পড়ে
পুরাতন ঐতিহ্যের ওপর। যে সমস্ত শিল্পী ধর্মীয় চিত্র অঙ্কন করতেন তারা পুরাতন মডেল অনুসরণ করে চিত্র তৈরি করতেন। আচ্ছা, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতে পারছেন? বাইজেন্টাইন কিন্তু খুব ছোট, বড় না, খুব ছোট। আমি যে একবার করে রিডিংও দিচ্ছি আর বিষয়গুলো আপনাদেরকে বুঝে দিচ্ছি। তবে শিল্পীরা যে ফর্ম ব্যবহার করতেন তা ছিল গ্রিক ফর্মের চেয়ে উন্নত। এভাবে তারা গ্রিক চিত্রের কলাকৌশলকে সংরক্ষণ করেন। চিত্রের গ্রিকদের মতো কাপড়ের ভাঁজ, মুখমণ্ডল ইত্যাদি ব্যবহার করা হতো। আমি যেটা বললাম না যে গ্রিক এবং রোমানদের যে প্রাধান্য ছিল এবং উপমহাদেশের যে প্রাধান্য ছিল, সব মিলিয়ে নতুন একটা ধারা তৈরি করছিল, সেটা হচ্ছে বাইজেন্টাইন শিল্পধারা বা শিল্পের একটা অবস্থা। সেখানে হচ্ছে যে এই যে এখানে যেটা বলা হচ্ছে গ্রিকদের যে কলাকৌশল, কাপড়ের ভাঁজ, তারপর হচ্ছে মুখমণ্ডল যে স্টাইলে গ্রিকরা করতো, সেটা তার এখানে প্রভাবটা দেখা যেত। সম্রাট কনস্ট্যান্টাইন 1311 খ্রিস্টাব্দে খ্রিস্টান গির্জাকে শক্তিশালী করে প্রতিষ্ঠিত করেন। যে সময় খ্রিস্টানদের উপর উৎপীড়ন চলছিল সে সময় গির্জার বিশেষ কোনো প্রয়োজন বা বাস্তব কার্যকারিতা ছিল না। ওই যে আমি একটু বললাম না যে নিপীড়ন বলতে যে অটোমান সাম্রাজ্য যখন দেখতেছে যে এরা মুসলিম ধর্ম গ্রহণ না করে এরা এইভাবে ওদের ধর্মকে এইভাবে প্রচার করছে, এইভাবে ধর্মকে প্রচার করে এইভাবে জনগণকে তাদের মাঝে টেনে নিচ্ছে, ধর্মান্তরিত করতেছে, তখন হচ্ছে যে এই জিনিসগুলা প্রয়োজন হচ্ছে দেখা দিচ্ছিল। তখন খ্রিস্টান ধর্মের উপাসনার পদ্ধতি মূর্তি পূজকদের চাইতেও স্বতন্ত্র ছিল। এই জন্য অধিক স্থানের প্রয়োজন হতো না, যেন বহু লোক একসঙ্গে একত্রিত হতে পারে। তার মানে এরা শুধু হচ্ছে পূজাই করতো না, পূজার থেকেও বড় কোনোভাবে খ্রিস্টান ধর্ম চর্চা করত এবং এই জন্য বহু লোকের সমাগম প্রয়োজন হতো না। এতে করে কি হলো যে ঘরে ঘরে খ্রিস্টান ধর্মটাকে এইভাবে প্রচার করা শুরু করলো যে এক ঘরে গির্জার প্রয়োজন নাই, এক ঘরে মূর্তি পূজার স্টাইলে কোনো কিছুই নেই, এটাই আমাদের সৃষ্টিকর্তা, এটাই সব কিছু, এইভাবে আসতো। তখন হচ্ছে আমাদের যে অটোমান সাম্রাজ্য এরা হচ্ছে যে তখন খেপে যায়। আচ্ছা, গির্জায় মূর্তি রাখা হতো না, রাখার প্রশ্নটি ইউরোপের শিল্পকলার ইতিহাসে গুরুত্বপূর্ণ। প্রথম দিকে খ্রিস্টানরা এই বিষয়ে একমত হয়েছিল যে গির্জায় কোনো মূর্তি থাকবে না, বুঝেন? কারণ তাহলে যেসব মূর্তি পূজক সম্প্রতি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল তারা কিভাবে নতুন ধর্মের সঙ্গে পুরাতন ধর্মের পার্থক্য বুঝতে পারবে। এ ছিল একটা প্রধান বিষয় যার উপর ভিত্তি করে রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চল পৃথক হয়ে যায়। বুঝতে পারলেন কি? প্রথম দিকে আমি আবার বলি, দেখেন, প্রথম দিকে খ্রিস্টানরা এ বিষয়ে একমত হয়েছিল যে গির্জায় কোনো মূর্তি থাকবে না, কারণ তাহলে যেসব মূর্তি পূজক মানে যারা পূজা করে সম্প্রতি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল তারা কিভাবে নতুন ধর্মের সঙ্গে পুরাতন ধর্মের পার্থক্য বুঝতে পারবে। ঠিক আছে, এই মূর্তি রাখা না রাখা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, যেখানে যারা মূর্তি পূজা করত তারা কিভাবে পার্থক্যটা মানুষকে বোঝাবে সেই বিষয়টাই হচ্ছে উল্টাপাল্টা হয়ে যায়। তারপরে যাই, একদল ছিলেন ধর্মীয় ব্যাপারে সর্বপ্রকার মূর্তি বা চিত্রের বিরোধী। তারা মূর্তি ভঙ্গকারী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। 775 খ্রিস্টাব্দে তারা ক্ষমতা লাভ করেন এবং সর্বপ্রকার ধর্মীয় চিত্রকলা গির্জায় রাখার বিষয়ে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু তাদের বিপরীত দল এই বিষয়ে পোপ গ্রেগরির চাইতেও উদার মনোভাব গ্রহণ করেন। তারা মনে করেন চিত্রকলা শুধু প্রয়োজনীয় নয় বরং পবিত্র। যেসব খ্রিস্টান লিখতে পড়তে পারে না তাদের চিত্রের সাহায্যে ধর্মের নির্দেশনা বোঝানো হতো। চিত্রকলা অশিক্ষিত লোকদের পক্ষে তেমনই কার্যকরী হবে যেমন হয় পড়তে সক্ষম মানুষদের জন্য। যেমন যেসব যুক্তির দ্বারা তারা এই সত্য প্রমাণ করতে চেয়েছিলেন তারা অপরপক্ষের মতোই যুক্তিপূর্ণ। তাদের বক্তব্য এই সৃষ্টিকর্তা যদি খ্রিস্টের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দেখা দিতে পারেন তবে তিনি কেন মূর্তি ধারণ করে সর্বসমক্ষে অবতীর্ণ হবেন না। তাদের মতে এই যে তারা যে শুধু মূর্তি পূজকদের মতো নিছক মূর্তিকেই পূজা করবে না, মূর্তি পূজার মাধ্যমে তারা সৃষ্টিকর্তা ও অবতারগণকে পূজা করবে। আমরা এই যুক্তি তর্ককে যাই ভাবি না কেন শিল্পকলার ইতিহাসে এর মূল্য প্রচুর। যখন এ দল 100 বছর ধরে ক্ষমতায় আসে তখন তারা স্থির করেন গির্জার ভিতরে চিত্রকলা যারা লিখতে পড়তে পারে না তাদের জন্যে। আসলে এই ঘটনাটা বুঝতে পারলেন তো না, যে গির্জার মধ্যে অনেকে একদল থাকবে হচ্ছে শিক্ষিত, একদল থাকবে হচ্ছে শিক্ষিত না। এখন অনেকেই হচ্ছে যে এই যে গির্জার মধ্যে যখন মূর্তি থাকবে বা এই যে যীশু খ্রিস্টের মূর্তিগুলো থাকবে
তখন তো সেটাকে তারা পবিত্র মনে করবে। এখন সেখানে আরেকদল বলতেছে না, এখানে আমরা এটাকে পবিত্র যদি হয় তাহলে এখানে কোনো পেন্টিং থাকবে না বা কোনো চিত্র থাকবে না, তাহলে তো ওইটা তো পবিত্র জিনিস, তাহলে তো এটা তো পবিত্র না, এটা তো আমরা মানুষটা তৈরি করছি। কিন্তু কিন্তু তখন এই যে যারা ওটাকে কি বলে, ওই যে পুরোহিত, কিছু পুরোহিতরা কি করলো, পুরোহিতরা বললো না, খ্রিস্ট ধর্মের যে মূর্তি বা যেগুলো তৈরি করা হয় ওটাও মানুষ তৈরি করছে, চিত্রকলাও মানুষ তৈরি করছে। তো এতে করে হচ্ছে মানুষের জ্ঞান বুদ্ধির জন্যে এই চিত্রকলার মাধ্যমে সবাইকে বোঝানো হতো যে বিষয়গুলো কি হচ্ছে। তখন তো লেখাপড়ার এত বিষয়টা ছিল না, লেখাপড়ায় বিষয়টা না থাকার কারণে তখন এই চিত্রকলাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই জন্য একদল মনে করলো যে শুধু যীশু খ্রিস্টের মূর্তি থাকলেই হবে না, পাশাপাশি কি থাকতে হবে, পেন্টিং থাকতে হবে, যার দ্বারা যারা একটু পড়া বা অন্য কিছু কম বোঝে তাদেরকে বোঝানোর জন্যে এই হচ্ছে ছবিগুলো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে একদল কি হলো, একদল হচ্ছে খেপে গেল, খেপে যে ওই যে খ্রিস্টান ধর্মের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। আপনারা হয়তো জানেন যে খ্রিস্টান ধর্মের মধ্যে কিন্তু হচ্ছে অনেকগুলো ভাগ আছে। মুসলিমদের মধ্যে যেমন 74টা না কয়টা ভাগ আছে, তেমনি কিন্তু খ্রিস্টানদের মধ্যেও কিন্তু ভাগ আছে। যেমন হচ্ছে যে ইহুদিদের মধ্যেও কিন্তু দুইটা ভাগ আছে, ওল্ড টেস্টিমেন্ট, নিউ টেস্টিমেন্ট, দুইটা কিন্তু ভাগ আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদের কাছে একটু নতুন নতুন লাগতেছে না, কারণ হচ্ছে আপনারা মূর্খ, আপনারা পড়েননি। এই জিনিসগুলো খুব স্বাভাবিক বিষয়, পৃথিবীর ইতিহাসটা জানতে হয়, বুঝতে হয়। হ্যাঁ, যে আসলে ধর্মটা কি, ধর্মটা কিভাবে এই পর্যন্ত আসছে, কারা কিভাবে এর সাথে যুক্ত। এই ধর্মকে কেন্দ্র করে কিন্তু সকল রাজনীতি হচ্ছে, এবং এই রাজনীতির প্রেক্ষাপট হতে হতে বর্তমানে কিন্তু আমরা আসছি। এবং এই যে গল্পটা বলতেছি না, আপনারা যত সহজে বুঝলেন, আপনারা পড়লে কি বুঝতে পারতেন না যে বাইজেন্টাইন শিল্পকলাটা কি, কোথা থেকে আসলো, কিভাবে হলো, ধর্মগুলো এখানে কিভাবে আসে, খ্রিস্টান ধর্মকে কিভাবে প্রাধান্য দেওয়া হয়, মুসলিম তুর্কিরা যে অটোমান সাম্রাজ্য এটা কিভাবে কি ধরনের প্রভাব বিস্তার করে। এই যে এতগুলো জিনিস আপনারা যদি না পড়তেন বা না বলতাম, আপনারা কিন্তু জানতেন না, পড়তেনও না, আমি নিশ্চিত, তাই না? হ্যাঁ খালাম্মা, হ্যাঁ, তাতে হ্যাঁ হয়। আচ্ছা দেখেন, এবার একটু 5 মিনিট লাগবে। গির্জায় মূর্তি রাখা যাবে না, এই আন্দোলনের পর বাইজেন্টাইন শিল্পকলায় বৃহৎ মূর্তির পর্ব শেষ হয়ে যায়। এই যেটা বললাম না, এর পরিবর্তে তৈরি হয়ে থাকে ছোট ছোট মূর্তি এবং খোদাই করা ভাস্কর্য। এইসব ভাস্কর্য নির্মিত হতে থাকে স্তম্ভের মাথায়, কাঠের দরজায় এবং দেওয়ালে। চিত্রকলার মতো এই মূর্তিগুলো ছিল প্রতীকধর্মী। প্রতীকধর্মী বলতে যে চিত্রকলা যেগুলো তৈরি হতো সেগুলো যীশু খ্রিস্টের বিভিন্ন আকার আকৃতি এবং অন্যান্য ব্যক্তিবর্গের রাজা টাজা যারা ছিল তাদের ছবিটাই সাধারণত আঁকা হতো, তাছাড়া অন্য কোনো ছবি সেখানে প্রাধান্য পেত না। প্রতিকৃতি হিসাবে এখানে উল্লেখ করা হচ্ছে যে এই যে যখন এই যে পেন্টিংগুলোকে সরাইলো তখন কি হলো, ভাস্কর্য তৈরি করলো, পেন্টিংয়ের বদলে ভাস্কর্য তৈরি করে সেগুলো হচ্ছে যীশু খ্রিস্টের বা বিভিন্ন আকার আকৃতিতে ভাস্কর্য তৈরি করে দেওয়ালে কাঠের দরজার উপরে টাঙানো রাখা হতো। তো এটা উদাহরণ হিসাবে এখানে দিচ্ছে যে ঠিক করে নিতে হবে। উদাহরণ হিসেবে এখানে দিচ্ছে যে নূহ আলাইহিস সালামের যে নৌকা ছিল না, নৌকাতে চলে তখন গোটা বন্যা হয়ে গেছিল না, তখন প্রকৃতি থেকে সমস্ত একজোড়া করে কি নিচ্ছিল, প্রাণী, একজোড়া গরু, একজোড়া ছাগল, একজোড়া যা যা পারছিল। তো এই করতে করতে কি হলো, ওর মধ্যে মলমূত্র আসা শুরু হলো, তখন কিন্তু যে শুকুর আসে, তাই না, এই বিভিন্ন রকম যে উদ্ভবগুলো হয় এইভাবে কিন্তু আসে, সেই উদাহরণটা এখানে দেওয়া হয়েছিল। আচ্ছা, তারপরে দেখেন, কাঠের বাক্স করে মৃতদেহ কবর দেওয়ার রীতি রোমানদের সময়ে প্রচলিত ছিল। সবাধারের গায়ে কোনো নকশা বা মূর্তি খোদাই করা থাকতো না। বাইজেন্টাইন শিল্পকলায় সবাধারের গায়ে নকশা অঙ্কন করা হয়। রাভেন্না গির্জায় সংরক্ষিত আর্ক বিশপ থিওডোরের সবাধারটি এর শ্রেষ্ঠ উদাহরণ। উপরিভাগে আছে ক্রুশের চিহ্ন, নিচের দিকে ভাস্কর্যের বিষয়বস্তু দুটি ময়ূর, দুই পাশে দুটি পাখি আঙ্গুর খাচ্ছে গেছে, যাই হোক, ময়ূরগুলোর পিছনে দুটি আঙ্গুর গাছ, ময়ূর দুটির মধ্যস্থলে ল্যাটিন হরফের প্রথম এবং শেষ অক্ষর। এ দিয়ে বোঝানো হচ্ছে খ্রিস্ট শুরু থেকে শেষ পর্যন্ত আছেন। মানুষ একদিন মৃত্যুমুখে পতিত হবে এবং স্বর্গে যাবে। পাখি এবং আঙ্গুর দ্বারা
স্বর্গের দৃশ্য বোঝানো হয়েছে। পাখিদের আঙ্গুর খাওয়ার দৃশ্য দ্বারাই বোঝানো হয় যে একত্রে স্বর্গে বিচরণ করতে পারবে বোঝানো হয়েছে। মানে এখানে যখন রোমানদের সময় হয়তো কাঠের বাক্স করে আগে মানুষদেরকে কবর দেওয়া হতো, খ্রিস্টানরা তো করতো। তো খ্রিস্টানদের ওই কবরের কাঠের বাক্সে এই যে কয়েকটা চিহ্ন থাকে, যে চিহ্নগুলো বললাম না, আর থাকে আঙ্গুরের ছবি, পাখির ছবি। পাখি এবং আঙ্গুরকে বোঝাইছে হচ্ছে বেহেশতের যে একটা মানে বেহেশতের যে একটা শান্তি, সুখ, ওটা বোঝানো হয়েছে। এবং মানুষ যে জন্ম হওয়ার পরে যে একদিন মরবে সেটাও এখানে কিছু প্রাকৃতিক মাধ্যমে বোঝানো হয়েছে। ময়ূর, ঠিক আছে, ময়ূরের দুইটা পাশে যে পাখি আঙ্গুর খাচ্ছে, এই বিষয়গুলাই হচ্ছে ওই কাঠের বাক্সে নকশা করা হতো, ঠিক আছে। বাইজেন্টাইন স্থাপত্য প্রথম দিককার খ্রিস্টান স্থাপত্যের সমসাময়িক। বাইজেন্টাইন স্থাপত্যের কোনো নিদর্শন 5ম শতকে নির্মিত হয়। প্রথম দিককার খ্রিস্টান স্থাপত্য বিশেষ উন্নতি সাধন করতে পারেনি, কারণ 5ম এবং 6ষ্ঠ শতকে বাইজেন্টাইন স্থাপত্যকে অনুসরণ করে। কতগুলো বিষয় তাদের মধ্যে সাদৃশ্য থাকলেও বৈসাদৃশ্য ছিল বেশি। কি গঠন পদ্ধতিতে, কি সৌন্দর্যের দিক থেকে। বাইজেন্টাইন স্থাপত্যের উন্নতির মূলে হচ্ছে গ্রিক, রোমান এবং প্রাচ্যের প্রভাব আছে। রোমানদের নিকট থেকে বাইজেন্টাইন লাভ করে খিলান, গম্বুজ, ইট এবং কংক্রিটের গাঁথনির ব্যবহার। তার মানে বাইজেন্টাইন যে স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য সবই তো আছে এখানে, তাই না। এই স্থাপত্যের মধ্যে এই যে বললাম যে রোমানদের বিশাল বিশাল একটা প্রভাব আছে। গঠনের ক্ষেত্রে মূল তত্ত্ব ছিল হচ্ছে আর্চ, ঘরের ছাদ তৈরি করার কৌশল এবং গম্বুজ স্থাপনের জন্য 2টি সম্ভাব্য কৌশল ছিল। এগুলো স্কুইন্স এবং 2 পেন্ডেন্টিভ পদ্ধতি নামে পরিচিত। ইথিওপিয়ানরা এই ধরনের ছাদ নির্মাণ করতেন। প্রথম দিকে সমতল ছাদ এবং দ্বিতীয়টি গম্বুজওয়ালা ছাদ। দ্বিতীয়টি উদাহরণ হিসেবে নাম করা যায় 5 গম্বুজ বিশিষ্ট পবিত্র অ্যাপোস্টল এবং সান্তা সোফিয়া গির্জা। এই যে আগেকার যে ছাদগুলো যে তৈরি হবে, একটা ছাদ আপনি ধরেন জানেনই না যে আপনাকে বলা হলো আপনি একটা যান তৈরি করবেন, সেই যানে কোনো ছাদ থাকবে না, কিন্তু মানুষ বসার জায়গা রাখতে হবে, নিচে আবার কোনো বসার জায়গাও থাকবে না, কিন্তু মানুষকে বসাইতে হবে। তার মানে একটু পাগলের মতো লাগতেছে না কথাগুলা। তো তখন এই যে ছাদটা যে কথাবার্তা, তখনকার যুগে এটা পাগলের প্রভাবের থেকেও বেশি ছিল। যে একটা ছাদ, একটা বাড়ির যে ছাদ হবে, ছাদ যে হবে আপনি কী করে বুঝলেন? আপনি তো উপরে পাতাও দিতে পারতেন, ডালও দিতে পারতেন না। তাহলে ছাদ তৈরি করলে যে সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যাবে, পরিত্রাণ পাওয়া যাবে, আপনারা কি জানতেন? তখনকার মানুষ হচ্ছে এগুলো আবিষ্কার করছে। তো এখানে ওদের যে স্থাপত্যগুলো কেমন ছিল, ছাদগুলো কেমন ছিল বা কী ধরনের ছিল, ওই যে গির্জার ভিতরে কী অবস্থা ছিল, যারা মৃতদেহ দাফন কাফন করতো তাদের যে বাক্স, কাঠের বাক্স কী ধরনের নকশা থাকতো, এটা তো কারুকার্য না। তো ওদের স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা 3টাই কিন্তু আছে বাইজেন্টাইন শিল্পকলা, সেগুলো মাথায় নিতে হবে। বাইজেন্টাইন সভ্যতার সবচেয়ে সুন্দর এবং অদ্ভুত সৃষ্টি সান্তা সোফিয়া গির্জা। এটা মনে রাখতে হবে, সব জায়গায় লিখে আছে সান্তা সোফিয়া গির্জা, এটা হবে সান্তা সোফিয়া গির্জা। হ্যাঁ, সান্তা সোফিয়া গির্জা। দেখবেন যে অনেক গেম আছে, এখনো দেখবেন সোফিয়া নামটা ইউজ করা হয় অনেক গেমে। তুমি হয়তো জানবা এই সেই সোফিয়া গির্জা থেকে এই সোফিয়ার নামকরণ করা হয়েছে। এই গির্জাটি সম্রাট জাস্টিনিয়ানের সময় প্রচুর অর্থ ব্যয় নির্মিত হয়। এই নকশা প্রণয়নকারী ছিলেন একজন গ্রিক স্থপতিবিদ, কিন্তু গ্রিক মন্দির থেকে এর নকশা সম্পূর্ণ আলাদা। এই গির্জাটি নির্মাণের পেছনে মানুষের জয়গান বা মহিমা ঘোষণা করার কিছু ছিল না, বরং খ্রিস্টান জাতির ধর্মীয় পবিত্রতা জয়গানের প্রয়াসই ছিল এর মূল কারণ। এ কারণে গির্জার বাইরের সৌন্দর্যের প্রতি দৃষ্টিপাত করা হয়নি। সাধারণ ইট এবং পলেন তারা দিয়ে বাইরের দেওয়ালসমূহ নির্মিত হয়। পর্যাপ্ত মার্বেল পাথরের ব্যবহার বা সুন্দর স্তম্ভ অথবা ভাস্কর্যের নমুনা সেখানে ছিল না, কিন্তু ভিতরের দিক থেকে নিখুঁতভাবে মোজাইক দ্বারা নির্মিত ছিল। এই ছিল মোটামুটি হচ্ছে বাইজেন্টাইন শিল্পের বিষয়বস্তু। এখন এখানে বাইজেন্টাইন শিল্পকলার মধ্যে স্থাপত্য কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সোফিয়া গির্জা কিন্তু পৃথিবীর নাম করা একটা গির্জা। এই গির্জা কিন্তু এই আমলে তৈরি হয়েছে। তারপরে হচ্ছে এদের যে ভিতরে যে গির্জাগুলো থাকতো, অন্য যে গির্জাগুলো থাকতো, সেই গির্জার মধ্যে কি থাকতো? বিভিন্ন প্রকার ভাস্কর্য। সেই ভাস্কর্যগুলো হচ্ছে কাঠে নির্মিত হতে পারতো বা পাথরে নির্মিত হতে পারতো। সেটা সাধারণত দেওয়ালে ঝোলানো থাকতো এবং দরজার চৌকাঠের উপরেও ঝোলানো থাকতো। তার মানে ভাস্কর্যটা গুরুত্বপূর্ণ, স্থাপত্য গুরুত্বপূর্ণ,
আবার প্রথম দিকে কি ছিল, প্রথম দিকে গির্জাতে ভাস্কর্য ছিল না, তখন কি ছিল, পেন্টিং ছিল। কিন্তু পেন্টিংগুলোর জন্য মানুষ কি বললো, মানুষ হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল এবং মারামারি গন্ডগোল বেঁধে যাচ্ছিল। তারপরে একদল যারা খ্রিস্টান ধর্ম যাজক ছিল তারা কি বললো যে এখন থেকে আর কোনো চিত্র ইয়ের মধ্যে গির্জার মধ্যে থাকবে না, কি থাকবে, ভাস্কর্য থাকবে, তাই না? তখন পেন্টিংগুলো বাদ হলো, ভাস্কর্য থাকলো। তার মানে কি এর মধ্যে ভাস্কর্য, স্থাপত্য, চিত্রকলা তিনটেই আছে, তিনটে আছে না? এবং এই বাইজেন্টাইন শিল্পধারা হচ্ছে রোমান, গ্রিক এবং প্রাচ্যের মানে আমাদের উপমহাদেশীয় কালচারের মতন। ওকে।